সরকারের আয় খাতের মধ্যে প্রধান হলো ভূমি। দেশে যত বেশি জমির কাজ হয় সরকারের তত আয়, অথচ প্রধানতম আয়ের উৎসটি দিনে দিনে সংকুচিত হয়ে আসছে। ভূমি বিষয়ক সেবা সহজ করতে সরকারের চালু করা ডিজিটাল নামজারির ব্যবস্থাই জনগণের জন্য এখন যন্ত্রণার সমার্থক হয়ে দাঁড়িয়েছে। তাই ডিজিটালের সুফল পাওয়ার বদলে ভোগান্তিতেই পড়েছে জনগণ। ভোগান্তির বড় কারণ সার্ভার ডাউন, যার ফলে সময় মতো নামজারি করা যাচ্ছে না, তাই দলিল করতেও বিলম্ব হচ্ছে। আগে ম্যানুয়াল সিস্টেমে 7 থেকে 10 দিনের মধ্যে সাধারণত নামজারি হয়ে যেত। এখন অনলাইনে সার্ভার ডাউনের কারণে 1 থেকে 1.5 মাস পর্যন্ত লেগে যাচ্ছে। সরকার 2020 সালে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প হাতে নেয়। ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত সবগুলো আধুনিক ও সহজলভ্য এবং দেশব্যাপী প্রধান সেবাগুলো অনলাইন ভিত্তিক করার জন্য এই প্রকল্প হাতে নিলেও 5 বছর পরও কাঙ্ক্ষিত সুফল মেলেনি। সেবা প্রার্থীদের অভিযোগ, অনলাইনে খতিয়ান পাওয়া যায় না, ফাইল হারিয়ে যায় সার্ভার থেকে, আর ভুল হলে সংশোধনের কোনো সুযোগ নেই। মাসের পর মাস আবেদন ঝুলে থাকে। দুর্ভোগের কারণে অর্থনৈতিক সংকট তো আছেই, এমনকি মেয়ের বিয়ে, জরুরি চিকিৎসা কিংবা বিদেশ যাত্রার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো আটকে রয়েছে। এমনকি বাড়ির নির্মাণ কাজ পর্যন্ত বন্ধ হয়ে গেছে। রাজধানীর ও আশেপাশের ভূমি অফিস থেকে জানা গেছে, মানুষ দিনের পর দিন দৌড়ঝাঁপ করেও কিছু করতে পারছে না। অনেকে বাধ্য হয়ে দালালের শরণাপন্ন হওয়ায় বাড়তি টাকা যাচ্ছে। এদিকে কর্মকর্তাদের উপস্থিতি কম, প্রশিক্ষণের অভাব প্রকট। এছাড়া পাসপোর্ট দিয়ে আবেদনের সুযোগ না থাকায় বিপাকে পড়েছেন প্রবাসীরাও। ঢাকার বাইরের জেলাগুলোর ভূমি অফিস থেকে পাওয়া তথ্যে জানা যায়, কেউ নামজারির জন্য নথি জমা দিয়ে 2 মাস অপেক্ষার পর জানতে পারেন যে তার কোনো ফাইলই নেই। কেউ বা 8 থেকে 9 মাস ধরে অফিসে গেলেই বলা হচ্ছে সার্ভার ডাউন। কারো বাবার মৃত্যুর পর ওয়ারিশদের নামে সম্পত্তির নামজারি করতে গিয়ে অনলাইনে কোনো খতিয়ান খুঁজে পাননি, ফলে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আবেদন পর্যন্ত করতে হয়েছে। তাদের অভিযোগ, অনলাইন হওয়ার পরও যদি এমন হয়রানির শিকার হতে হয় তাহলে অনলাইন করে লাভ কি? এ বিষয়ে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধিকরণে ডিজিটাল জরিপ পরিচালনা প্রকল্পের পরিচালক যুগ্ম সচিব মোহাম্মদ শেখ সাফায়াত মাহবুব চৌধুরী কালের কণ্ঠকে জানান, আমরা চেষ্টা করছি ডিজিটাল জরিপের আওতায় পুরো ভূমি ব্যবস্থাকে নিয়ে আসতে। আশা করছি 5টি জেলায় প্রাথমিকভাবে কাজ শুরু করতে পারব। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।